শরীরের শাসকের দোসররা আমার ভাইকে গত রাতে হত্যার হুমকি দিয়ে এই দেওয়ালে লিখন দিয়ে গেছে। ছাত্র সমাজকে হত্যা করার জন্য এটা পায়তারা চলতেছে। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক আহসান হাবিবকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে তার বাড়ির দেওয়ালে লেখা পাওয়া যায়, যা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। দেওয়ালে লেখা ছিল, মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। এই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। আবু সাইমের বাড়িতে আসার পরে দেখি তার দেওয়ালে মৃত্যুর জন্য প্রস্তুত হও, এই লেখাটি তার পোস্টারে লেখা আছে। এটা আমরা তদন্তে নামছি, ইনশাল্লাহ এটা খুব অচিরেই আমরা উদ্ঘাটন করব এবং তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে থানায় একটা জেনারেল ডায়েরি করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। কে বা কারা করছে এটা আমরা তদন্ত করে উদ্ঘাটন করবো, এই মুহূর্তে এইভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ এটা যেহেতু আমার বাসায় আমাকে উদ্দেশ্য করে আমার রুমের পাশেই লেখা হয়েছে, তার মানে এটা ছাত্র সমাজকে হত্যা করার জন্য এটা পায়তারা চলতেছে এবং আমার পরিবার সহ আমার আশেপাশের লোকজন সবাই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। সবাই আতঙ্কিত হয়ে আছে এলাকাবাসী, কারণ এটা রাস্তার ধার। কারোর সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই এবং আমার পরিবারের কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। শরীরের শাসকের দোসররা আমার ভাইকে গত রাতে হত্যার হুমকি দিয়ে এই দেওয়ালে লিখন দিয়ে গেছে যে মৃত্যুর প্রস্তুতি নাও। তা আমি তার বড় ভাই হিসেবে তার জীবনের নিরাপত্তা জনিত কারণে আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই যে সে জীবনের ঝুঁকি নিয়ে এই দেশকে স্বাধীন করেছে, আর স্বাধীনতার পরেও আমার ছোট ভাইকে যদি হত্যার হুমকি আসে তাহলে এই কষ্ট করে আন্দোলন করে তাহলে কি হলো, এই দেশকে স্বাধীন করে কি হলো। আমি সরকারের প্রতি আহ্বান জানাই, আমার ভাইয়ের মতো জানো আর কাউকে জানো হত্যার হুমকি জান না দেয়। কোন ছেলের জন্য কি করলো এখন আল্লাহ পাকি ভালো জানে। তো হয়তো এটা করছে, পরবর্তী কি করবি না করবি সেটা তো বলা যাচ্ছে না। তো সেটা এটা যদি না সমাধান হয় তো মনে করেন যে আমাদের শরীরের ভিতর ভয় ঢুকেছে, এখন আমরা কিভাবে কি করি, এখন কি হবি এখন সেটা তো বলা যাচ্ছে না। তো আতঙ্কের মধ্যে আছে। আমাদের পাশেই বাড়ি, এই যে এই বাড়ি আমাদের, এটা আমাদের দেওরের। এটা সুস্থ একটা তদন্ত করে যারা লেখে রাখছে তাদেরকে হচ্ছে যে সুষ্ঠু বিচারের আওতায় আনি। আমাদের কোনো শত্রুতাও নাই, পারিবারিক কোনো ঝামেলা নাই, কোনো কিছুই নাই। হরতালের সময়, অবরোধের সময় তিনি অনেক ভালো একটি দায়িত্ব পালন করেছে। আমরা এটা দেখে তো অত্যন্ত আতঙ্কিত, কারণ আমরা ভাইয়ের সঙ্গে আমরাও ছিলাম। এখন আজকে ভাইয়ের কাছে হয়েছে, কালকে আমাদেরও হতে পারে, কারণ এটা তো তরুণ সমাজের কাছে অনেক একটা ভয়ের একটা কারণ তারাও চলাফেরা করে, তাদের বাইরে এখানে ওখানে যাওয়া লাগে। কারণ ভাইও অনেক রিক্সা আছে, ভাই তো এখন বাসা থেকে খুব একটা বের হতে পারতেছে। সরকার সুষ্ঠু এবং ভালো একটা বিচার করুক। কয়েকদিন আগে, প্রায় 5-7 দিন আগে একটা লোক আসে আমার দোকানে বসলো, নদাপাড়া বন্ধুরা আমার দোকান। বসার পরে আমার জিজ্ঞেস করছে আপনার বাড়ি কি এখানে? আমি বললাম হ্যাঁ এখানে, ঠিক পাশে। তো উনি বলছে কোথায়? আমি পাশেই। এরপরে কোনো কথা বলে না। তা আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়? তিনি বলছে এটা পাশেই। পাশে বলতে বলেন, তো হচ্ছে যে পাশেই। আমি পাশে বলেন না কেন? তো হচ্ছে চাঁদপুর। আমি চাঁদপুর কোন সময় বলেন, কোন জায়গায়? তো হচ্ছে বারপুর। আমি বারপুর কোন জায়গায়? তো ব্রিজ পার হয়ে আমি তো ওই এলাকা চিনি, আমাকে বলেন। তো হচ্ছে উত্তরপাড়া। আমি উত্তরপাড়া কোন জায়গায়? তখন আর সে কিছু কোনো কথা বলে না। 2-1 মিনিট পরে উনি উঠে চলে যায় পূর্ব দিকে, নদীর ঘাট দিকে। তারপরে কোথায় গেছে আমি জানি না। তারপরে আজকে সকালবেলা আমার ফোন দিয়ে বলছে যে কাকা আমার তো মৃত্যুর হুমকি দিয়ে গেল। আমি কে? তো আমার ওয়ালে লেখে দিয়ে গেছে। তা আমি আসলে সকালবেলা দেখে গেলাম, দেখে যাওয়ার পরে তো আমি খুব চিন্তিত। তারপরে ভিকটিম যে সে আপনার থানায় গেল জিডি করার জন্য। ভালো একজন একটা বিচার চাই, যে বিচারে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। এরকম হুমকি দিলে তারা জুলাই আগস্টে আন্দোলন করলো, তারা আজকে মৃত্যুর পরনালে ঘুরে বেড়াবে, এটা তো আমাদের খারাপ। ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য আহসান হাবিবের উপর এই ধরনের হুমকি শুধু তার পরিবারের নয়, পুরো এলাকাকে আতঙ্কিত করেছে। স্থানীয় জনগণ এবং তার পরিবার দ্রুত বিচারের দাবি করেছে।